আপনারা যে ইয়ার নামটা প্রচার করছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিরোধ করতে হবে। নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশা জাগিয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে ছাত্রদের রাজনৈতিক দলের নাম চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। কি রাখা হলো সেই রাজনৈতিক দলের নাম, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিরোধ করতে হবে। নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশা জাগিয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের। আগামীকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এই রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম ও কেন্দ্রীয় কমিটি। তবে কেন্দ্রীয় কমিটির কিছু পদ নিয়ে এখনও খসামাজা চলছে দলের অভ্যন্তরে। কেন্দ্রীয় কমিটিতে সব ধর্ম, জাতি, গোষ্ঠীর উপস্থিতি নিশ্চিত করতে সরব একটি অংশ। বিশেষ করে গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি নারীদের গুরুত্বপূর্ণ পদে না রাখা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরে। এছাড়াও শীর্ষ পদ নিয়ে টানাপোড়েনের মধ্যে কেন্দ্রীয় কমিটি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। নতুন রাজনৈতিক দলের নাম হতে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক শক্তি। কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 151। এছাড়া কোর কমিটি হতে পারে 24 জনের। জাতীয় নাগরিক কমিটির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন, আমাদের দলের নাম কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত। এখন কমিটির কয়েকটি পদ নিয়ে আলাপ আলোচনা চলছে। আশা করি আনুষ্ঠানিক ঘোষণার আগে সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি নিশ্চিত করে একটি এক্সক্লুসিভ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে, যেখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে। উল্লেখযোগ্য সংখ্যায় নারী নেতৃত্ব থাকবে আমাদের কমিটিতে। জানা গেছে, নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। সদস্য সচিব পদের দায়িত্ব পাচ্ছেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। মুখ্য সংগঠক পদে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং মুখপাত্রের দায়িত্ব পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখপাত্র সামান্তা শারমিন নতুন দলের যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পাচ্ছেন। গণতান্ত্রিক নাগরিক শক্তির গুরুত্বপূর্ণ পদে আরও থাকতে পারেন ডক্টর তাসনিম জারা, আব্দুল হান্নান মাসুদ, আরিফুল ইসলাম আদিব, আব্দুল্লাহ আল আমিন, আবু সাইদ লিওন, অনিক রায়, অলিক মৃ, মাহবুব আলম, সরওয়ার তুষার প্রমুখ। এদিকে নতুন দলের সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েনের কারণে নিজেদের দল থেকে সরিয়ে নিয়েছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি নতুন দলে না থাকার বিষয় নিশ্চিত করেছেন। জুনায়েদ বর্তমানে চীনে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাত। তাদের অনুসারীরাও নতুন দলে থাকবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে নতুন দলে উল্লেখযোগ্য সংখ্যায় নারী নেতৃত্ব না থাকায় সরব হয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কেন্দ্রীয় নেতৃত্ব বাছাইয়ের সমালোচনা করছেন। যদিও নতুন রাজনৈতিক শক্তির নেতারা বলছেন, সবার অংশগ্রহণেই নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। এখানে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। উল্লেখযোগ্য সংখ্যায় নারী নেতৃত্ব থাকবে কেন্দ্রীয় কমিটিতে। মাহবুবুর রহমান, ইমন, আমার দেশ। প্রিয় দর্শক শ্রোতা, নাহিদ ইসলামের পদত্যাগের পর এটি প্রমাণ হলো যে ছাত্রদের রাজনৈতিক দল এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে 300 আসনে, আর নাহিদ ইসলাম হলো সেই ছাত্র দলের প্রধান। এ বিষয়ে মন্তব্য থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।